সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর এই কদিন ধরে তো রোদের দেখা পাওয়াই যাচ্ছে না। প্রত্যেক দিনে বৃষ্টি হচ্ছে, রাতে বৃষ্টি হচ্ছে, যার জন্য বলতে পারো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না ঘুমটা একদমই কাটতে চাইছে না। শুধু মনে হচ্ছে গুটিসুটি মেরে শুয়ে থাকি। কিন্তু সংসারের কাজের চাপে আর কি তাই কি কখনো সম্ভব হয়? ইচ্ছা হলেও কিন্তু শোয়ার কোনো জো থাকে না, কারণ শুয়ে থাকলেই এই কাজগুলোর কি হবে। তখন মনে হবে দূর বাবা, কেন শুতে গেলাম, আগে কাজটা সমস্ত সেরে নেই, তার পরের কথা পরে দেখা যাবে। আর চারিদিকে এইরকম জামা কাপড় ছড়ানো, বিশ্বাস করো আমার আর ভালো লাগছে না। যেদিকে তাকাচ্ছি কোথায় একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তা না, চারিদিকে শুধু জামা কাপড়গুলো ঝুলছে। এই যে এখানে হলুদ কালারের যে নাইটিটা দেখছো না, এই নাইটিটা যেন টোটাল শুকিয়ে গেছে, শুধু গলার কাছটা ভেজা রয়েছে। আর শুধু এই জামাটা বলে না, মানে যতগুলোই জামা কাপড় দেখছো সব গলার কাছে হাতার কাছে এইরকমভাবেই ভেজে ভেজে হয়ে রয়েছে। তো সকালবেলা ঘুম ভাবটা কাটানোর জন্য আগে ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এই যে এখন মাথাটা আগে আঁচড়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর যেতে হবে হচ্ছে নিচে। তবে জানো তো, খুব ছাদে যেতেও ইচ্ছা করছে, কিন্তু ছাদে না জানলা দিয়ে একটুখানি উঁকি মেরে দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ভাবছিলাম যাবো কি যাবো না। তো এই যে স্কিন কেয়ারটা করছে আর মাথার মধ্যে এইসবই যাচ্ছে যে এখন নিচে যাবো না ছাদে যাবো, নিচে যাবো না ছাদে যাবো। তারপরে ভাবলাম মুডটাকে ঠিক করার জন্য একটু ছাদ থেকে ঘুরেই আসি। তো যেমনি বলা তেমনি কাজ, এই যে ছাদে চলে এসেছি আর দেখো সেই রকম হাওয়া দিচ্ছে। বৃষ্টি না, সেই হাওয়ার সাথে যে বৃষ্টি হয় না সেইগুলোই। আর এই কদিন ধরে বৃষ্টিতে না ছাদ এত পিছলা হয়ে রয়েছে, খুব পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, না হলে এই যে পিছলা খেয়ে পড়বো। তো এইসবের মাঝখানে এই যে গাছ নিয়ে ঘাটাঘাটি করছিলাম, হঠাৎ করে একটা বুদ্ধি খেলে গেল, দাঁড়াও তোমাদেরকে বলছি। হট করে মাথার মধ্যে কি ভূত চাপলো। তো এখন তো ছাদে এসেছিলাম, ভাবলাম বৃষ্টিটা পড়ছে না, যে কটা জামা কাপড় ভেজা ভেজা আছে একটুখানি দড়িতে দিয়ে যাই, তাহলে অনেকটা শুকিয়ে যাবে। কিছু কিছু জামা কাপড় না একদম পুরো পরিপূর্ণ ভেজা রয়েছে, কিন্তু সেটা ঠাকুরের সহ্য হলো না, আবার ঝিঝির করে বৃষ্টি পড়ে গেল। তোমরা বুঝতে পারছো কি না জানি না, বাট দাঁড়িয়ে থাকলে না গায়ে হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো ওই বৃষ্টির মধ্যেই একটা বুদ্ধি করলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওইদিকে যে হ্যাঙ্গিং টপটা দেখছো না, ওর গাছটার হাল খুব খারাপ, ওর পাতাগুলো এবার না বড় হচ্ছে না, নাহলে এত বড় বড় পাতা হয়, কি জানি কেন বৃষ্টিতে রেখে দিয়েছি তাও না বড় হচ্ছে না। তো ঠিক করেছি, দেখো এইখানে যে গাছটা হয়েছে না, এটা হচ্ছে ফিলোডেন্ড্রনের গাছ। আমি তোমাদের কাছ থেকেও আমাকে দেখিয়ে দিই। আর এই যে দেখছো গাছটা, এই গাছটার নাম হচ্ছে ফিলোডেন্ড্রন গাছ। এটা তো আমি যখন এনেছিলাম আমার কাছে মনে হয় 4-5খানা পাতা ছিল। তবে জানো তো এই গাছটা কেনা না, এটা হচ্ছে এক জায়গা থেকে ডাল ভেঙে আনা। কোথার থেকে আনা দাঁড়াও তোমাদেরকে বলছি। তো এই গাছটা আর এই যে টবটা দেখছো, দেখো টবের গাছগুলোর হাল খুবই খারাপ। তো এই দুটো টবকে ভেবেছি এক্সচেঞ্জ করে দেবো, তাহলে ঘরে ঝোলালে না খুব সুন্দর দেখতে লাগবে। তো এই হচ্ছে এখনকার প্ল্যানিং, ওটাকে ঝোলালে দুর্দান্ত লাগবে। কি বলতো, আগে ঝোলাইনি, কারণ একটাই তো ডাল ছিল। এখন দেখছি বৃষ্টির জল পেয়ে না 2-3 জায়গা দেখে ডাল ছেড়েছে, তো সেটা একদিন খেয়াল করিনি, তো এখন এসে খেয়াল করলাম। তো ভাবলাম এবার এটাই করব। আর গতকাল রাতে কি হয়েছে জানো, আমার মুখটা খুব ভালোভাবে খেয়াল করো, কিছু বুঝতে পারছো? এদিকে ঠোঁটটা ফুলে গিয়েছে, কথা বলতেও অসুবিধা হচ্ছে, মানে ঠোঁটটা ভাঁজ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যা বৃষ্টি পড়ছে না, প্রচণ্ড মশা হয়েছে। এবার গতকাল রাতে অল আউট জ্বালানো ছিল, কি করে কি হয়েছে আমি জানি না, মশাটা কামড়াবি তো ঠোঁটে এসে কামড়াচ্ছে, মানে কামড়েছে। তাও ভাগ্য ভালো চোখে কামড়ায়নি, কারণ আমার না মানে মশা থাকলেই হয় চোখে নাই ঠোঁটে আমাকে কামড়াবেই। তো চোখটা বেঁচে গিয়েছে, নাহলে চোখ সকালবেলা খুলতে পারতাম না, এরকম হয়ে যেত, চোখ এক চোখ বন্ধ হয়ে যেত। তো ঠোঁটে কামড়েছে, তো দেখো ঠোঁটটা ফোলা ফোলা আছে, বুঝতে পারছো? এই সাইডটা এখনো ঢাবলা হয়ে রয়েছে। রোদ উঠলে না এতক্ষণে রোদের মানে তাপটা পেয়ে কমে যেত, তবে রোদটা উঠেনি। তো সারাদিন এই ফোলা ঠোঁট নিয়ে বসে থাকতে হবে, সেই মনে হয় বিকেলের দিকে গিয়ে কমবে। তো চলো এখন নিচে গিয়ে রান্নাবান্না বসাই, অনেকটা সময় হয়েছে, 6টা মনে হয় বাজতে গেল। এখন না বসালে ধীরে সুস্থে শেষ করতে পারবো না, তখন আবার তাড়াহুড়ো লেগে যাবে। তো চলো নিচে যাই। আর এই যে সকালবেলা একবার মাথায় ভূত চেপেছে, গাছটাকে আমায় ঠিক করতে হবে। বিশ্বাস করো এখন রান্নাঘরে ঢুকতে আমার ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল আগে গিয়ে ওই কাজটা করে আসি। আসলে গাছগুলো আমার এত পছন্দের না, যখন দেখি কোনো গাছ যেরকম চেয়েছি সেই রকম হয়েছে, তাহলে তো আনন্দের আর শেষ থাকে না। তবে কৌশিক যেহেতু বেরোবে, তাই আগে রান্নাঘরে আমাকে ঢুকতেই হবে। তো এইদিকে বসিয়ে দিচ্ছি হচ্ছে ভাত, আর ওইদিকে না দেখলে তো ডাল কি সিটি দেবো বলে ওর মধ্যে ডালও দিয়েছি। তো এখন দুদিকে দুটো গ্যাস জেলে নিয়ে এইখানে দেখো আর কি ছোলার ডাল করবো। তো তার মশলা হিসেবে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে, এই 4টাকে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে এই যে এখন আলুটা ভেজে মশলা দিয়ে কষিয়ে তাড়াতাড়ি করে ছোলার ডালটা করে ফেলবো। আর জানো তো কি হয়েছে, ছোলার ডালটা কি জানি কি হয়েছে, মানে আজকে যেই 2খানা সিটি দিয়েছি, ডাল দেখছি গলে একেবারে সে পুরো ফাটা ফাটা হয়ে গেছে। এত এরকম কিভাবে গলে গেল সেটাই তো বুঝতে পারলাম না।
তো যাই হোক গলে গেছে, কিছু করার তো নেই, ডাল তো আর ফেলে দেওয়া যাবে না, মানে পুরোপুরি একদম ভেঙে যাচ্ছে না, তবে একটু না গলা গলা হয়ে গেছে। তো ওখানে মশলা দিয়ে কষিয়ে ডালটা ফুটতে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে এখানে আটাটাও মেখে নেব। সকালবেলা বলতে পারো যে কাজটা করতে আমার সব থেকে অসহ্যকর লাগে সেটা হচ্ছে আটা মাখতে। রুটি করতেও আমার অতটা কষ্ট হয় না যতটাই আটা মাখতে, এই ঠেসে ঠেসে আটা মাখতে গিয়ে হাত কাঁধ সব ব্যথা হয়ে যায়, যার জন্য জানো তো আমার একদম ভালো লাগে না। তারপর হাতে তো চারিদিকে লেগে একাকার কাণ্ড হয়ে যায়। তো এদিকে ডালটা হয়ে গেছে, এখন ওপর থেকে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম আর একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়েছি, ব্যাস ছোলার ডাল রেডি। তবে একদিন কোনো একটা ভিডিওতে একজন দিদিভাই বলেছিল যে ওপর থেকে একটুখানি ঘি দিতে, তাহলে খুব সুন্দর লাগবে। তো আজকে দিদিভাইয়ের কথা মতো একটুখানি ঘি দিয়েছিলাম, বেশ সুন্দর একটা গন্ধ হয়েছিল। তো যাই হোক ওদিকে ডালটাও হয়ে গেছে, এবার রুটিটা করার আগে ভাবলাম একটুখানি খেয়ে নেই। সকাল থেকে এই কাজগুলো করতে করতে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম খেয়ে নেই, খেতে তো বেশিক্ষণ লাগবে না, ঝমাঝম খাওয়া হয়ে যাবে, খেয়ে নিয়ে আবার বাকি কাজগুলো সমস্ত কমপ্লিট করব। তো এখানে খাবারটা রেডি করেছি। আর একজন দিদিভাই আমায় জিজ্ঞেস করেছিল আমি কি সকালে দুবার ব্রেকফাস্ট করি। তো হ্যাঁ গো, সকালে আমার দুবার হয়ে যায়, কারণ এত সকালবেলা উঠে তো আর রুটি ফুটি আমার খেতে ভালো লাগে না। তো সকালবেলা সবাই যেমন ধরো চা বিস্কুট খায়, তো চা তো আমার খেতে ভালো লাগে না, তো সেই জন্যই আমি একটু মুসলি খেয়ে নেই, আর ওটা অনেকটা হেলদিও থাকে, তো সেইটা খেয়ে নেই। আর এই যে রুটি থাকে, রুটিটা বলতে পারো কোনো দিন 10টা কোনো দিন 11টা, মানে যখন যেরকম খিদে পায় তখন দুখানা রুটি খেয়ে নিই, তাহলে কিন্তু দুপুর অবধি চলে যাবে। কারণ আমি যেটুকু মুসলি খাই তাতে কিন্তু দুপুর অবধি চালানো খুব মুশকিল, ওইটুকুতে কিছুই হবে না। তো তারপর দেখো এখানে কৌশিকের টিফিনটা প্যাক করে দিয়েছি, আর কি লাঞ্চটা প্যাক করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর তারপর কোনো দিকে না তাকিয়ে আমি সোজা চলে এসেছি ছাদে। এই দেখো স্পাইডার প্ল্যান্টের এতগুলো কাটিং লাগিয়েছি, জানি না কতটা কি হবে, তবে লাগিয়ে তো দিয়েছি, এখন দেখা যাক কতদূর কি হয়। তো এই দেখো এই যে হচ্ছে আমার টবের এখন অবস্থা, ওই যে ব্লু কালারের যে টবটা দেখতে পাচ্ছ, দেখেছো গাছগুলোর কি অবস্থা। গাছগুলো না বেঁচে আছে, কিন্তু কেন কি জানি ওর পাতাগুলো না একটাও বড় করতে পারছি না। আর এই দিকের গাছটা এত সুন্দর হয়েছে, আর জানো এটা কোথার থেকে জোগাড় করা, নার্সারিতে গত বছর গাছ আনতে গেছিলাম, তো সেইখানেই দেখি ওরা না মানে ধরো ওদের ওখানেও যে গাছগুলো নষ্ট হয়ে যায়, ওরাও তো একদিকে জঙ্গল মতো করে ফেলে রাখে, তো সেই গাছ মানে কোন গাছ নেব খুঁজতে 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 দেখি একদিকে না এই গাছের একটা ডাল পড়ে রয়েছে, খুব বেশি হলে 4টে কি 5টা পাতা আছে। তো সেই ডালটাকে আমি মানে দেখতে পেয়ে তুলে এনেছিলাম, তুলে আনার পর আজ প্রায় 1 বছর পর ওর এই অবস্থা হয়েছে। জানো এই গাছটা থেকে শেকড় বের করতেই প্রায় আমার 3 মাস মতো সময় লেগে গেছে, কারণ ওটা তো সম্পূর্ণ একটা ডাল ছিল, তার থেকে শেকড় বার করতে অনেক সময় লেগেছে। তারপর বাড়তে বাড়তে গাছটা আর এতখানি এত আনন্দ লাগছিল না, মানে এই আনন্দ বিশ্বাস করে ভাষায় প্রকাশ করার মতো না, যে ফাইনালি আরও একটা গাছ আমার স্টকে হয়েছে। আর এইদিকে এখন যে গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। তো ওই ছোট্ট টবটাই ছিল, এই গাছটারও আগে না খুব একটা বাড়ন্ত ছিল না, তবে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর বেড়ে উঠেছে, তো ভাবলাম ওকে এই সুন্দর দেখতে টবটাই দিয়ে দেই। আর এই টবে যে গাছগুলো ছিল অবস্থা খারাপ, সেগুলোকে পাশের টবে দিয়ে দিয়েছি, তবে ওগুলো ফেলতে লাগবে না, ওগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো দেখো তো টবটা এখন কেমন লাগছে। তো সকালবেলা এসেই ছাদে আগে এই কাজগুলো করে নিলাম। এখনও জানো নিজের ঘরের সমস্ত কিছু কাজ বাকি, কিন্তু এই কাজগুলো করার এত নেশা চেপে গেছিলো, তো করতেই হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। আর দেখো গাছে কিন্তু বেশ অনেক ফুলও ফুটেছে আজকে। তো ছাদে গিয়ে গাছের কাজ কটা করছিলাম, ঠাকুরের সহ্য হলো না, কোথার থেকে হাওয়ায় হাওয়ায় বৃষ্টি পাঠিয়ে দিল। তো তা হলেও ভিজে ভিজে অনেকটা করেছি, মানে কি বলতো সেরকম জলগুলো গায়ে পড়ছে না, ওই বৃষ্টি হচ্ছে সেই রকম। তাও ওর মধ্যে অনেক কটা গাছ বলতে গেলে কিছু জেড প্ল্যান্টের কাটিং করে করে অন্য টবে বসালাম, মানে বৃষ্টি পড়ছে তো এখন যে গাছই লাগাচ্ছি হয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে কী গাছ লাগাবো কী গাছ লাগাবো। ওদিকে মাও তো আমার জন্য অনেকগুলো গাছের জবা, তারপরে হচ্ছে মনে হয় বোগেনভেলিয়া, অনেক কিছু গাছ তৈরি করেছে। এই রবিবারে কৌশিককে বলবো নিয়ে এসে দিতে। তো এখন তো অনেক বাজে হচ্ছে 9টা বাজে, এখনও ঘরের কাজ সেরকম কিছু হয়নি। তো এখন এইগুলো করব, ঘরটা ভালো করে আরেকবার ঝাঁট দিতে হবে, ঘর মুছতে হবে, টুকটাক অনেক কিছুই কাজ আছে। তবে সকাল সকাল জানো তো গাছের কাজ কটা করে এত মনটা ভালো হয়ে গেল না, মানে ওরা যখন বেড়ে ওঠে আমার যেন হাসিগুলো আর ধরে না। তো চলো এখন ঘরের কাজগুলো স্টার্ট করে দিই। আর এই তো সকাল থেকে রান্নাঘরের কাজ অনেকটা হয়ে গেছে, ছাদের কাজও কমপ্লিট, এইবার হচ্ছে ঘরের কাজে লাগতে হবে, কারণ ঘর পুরো ওলঢাল হয়ে পড়ে রয়েছে। ওলঢাল ঠিক না আর কি, মানে জায়গার জিনিসটা জায়গায় নেই, এখন সেইগুলোকেই একদম পরিপাটি করে গুছিয়ে নেব। আর জানো তো এইভাবে পরিপাটি করে কাজ করতে করতে এমন হয়ে গেছে না, মনে হয় কতক্ষণে সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো, তাহলে দেখবে ঘরে ঢুকে বসা বলো, একটুখানি রিল্যাক্সেশন বলো, সমস্ত কিছুই কিন্তু ঘরটার মধ্যে পাওয়া যাবে। আর এই ঘরটাকে বিয়ের পর থেকে একটু একটু করে সাজিয়েছি, তো
বলতে পারো এই ঘরটার প্রতি না একটা আলাদা মায়া, মানে সবসময় যেন মনে হয় একদম চারিদিক টিপটপ করে রাখি, তাহলে যেন একটা চোখে দেখেও শান্তি। আর দেখবে বিয়ের পর কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েদেরই একটা শখ থাকে যে আমার একটা শখের ঘর হবে। তো এই ঘরটা বলতে পারো সেই রকমই আমার কাছে, ঠিক যেরকম যখন মন চায় সেরকম করেই কিন্তু সাজিয়ে নেই। তবে জানো তো নিচের ঘরগুলো করার ইচ্ছা আছে, কিন্তু বাপি যেহেতু পছন্দ করে না, তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। তবে ভেবেছি জানো তো একটু করে করব, একবারে পুরোটা করতে যাবো না, একটু করে করব। দেখি বাপি কিছু বললে আবার সরিয়ে দেবো। ইচ্ছা আছে জানো তো নিচেও কিছু গাছপালা লাগাবো, কিন্তু হয়ে আর ওঠে না। কি লাগাবো আবার কি হয় না হয়, সেই জন্য আর হয়ে ওঠে না। তো এইদিকে বেশ কিছু জামা কাপড় গত দিনের শুকিয়েছিল, এগুলো প্রায় 2 দিন ধরে শুকালো। তো সেই জামা কাপড়গুলোকেও জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এখন টুকটাক হালকা হাতে একটু ডাস্টিং করে নেবো। আজকে সেই রকম করতে হবে না সব ধরে ধরে, তবে এই যে আয়নার কাঁচটা, তারপরে ধরো এইদিকে সাইডে যে র্যাকগুলো করা আছে ওয়ার্ড্রপের, এগুলো, তারপরে শোপিসগুলো একটু মুছে নিলে না সবসময় একদম পরিষ্কার ঝকঝকে থাকে। আর যেহেতু প্রত্যেক দিন করা সম্ভব হতেও পারে আবার নাও হতে পারে, এইরকম একটা ব্যাপার থাকে, তাই যখনই হাতে সময় থাকে আমি কিন্তু একটু করে করেই থাকি। আর তোমরা তো জানো এই দিকটাতে কী হারে পাউডার ছড়ানো থাকে, তো সেইগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এইবার কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে দীপর্ণা বলেছে আজকে আমার নামটা দুবার নিলে, একবার টাইটেল সমেত, একবার টাইটেল ছাড়া। আমার মনে হয় গতদিন তুমি 2খানা কমেন্ট করেছিলে, ওই জন্য তোমার নামটা না 2বার নেওয়া হয়ে গিয়েছে। তো ভালো হয়েছে গো, তোমার কমেন্ট 2বার পড়েছি। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে টিপ পরে খুব সুন্দর লাগছে, ভিডিওটাও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর টুম্পা রয় দিদিভাই লিখেছে তুমি এমনি সুন্দর টিপ পরেছো, আরও বেশি ভালো লাগছে তোমার কাজ দেখে, আমারও কাজের প্রতি নেশা হয়ে গেছে। হ্যাঁ গো দিদিভাই, কাজের প্রতি যদি একবার নেশা ঢুকে যায় না, তাহলে দেখবে সারাদিনের এত কাজকে না আর পরিশ্রম বলে মনে হবে না, তখন মনে হবে যে কতক্ষণে বাড়িটা আমার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমাদের যেহেতু সারাদিন বাড়ির মধ্যেই কাজ, তাই চারিদিক যদি একদম টিপটপ করে গোছানো থাকে, জায়গার জিনিস যদি জায়গায় থাকে না, কাজ করতেও অনেক সুবিধা হয়। আর কমেন্ট করেছিল গোপা ঘোষ আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে টিপ পরে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ গো। তবে কি বলো তো, ওইগুলোই লিকুইড সিঁদুরের টিপ তো, আর আমার অয়েলি স্কিন, আর এমনিতেই যে পরিমাণ ঘামি নয়, খানিক বাদেই ওই সিঁদুরের ওপর আর কি ওই টিপের ওপর ঘাম পড়ে সেগুলো গলতে শুরু করে। আর এইবার যদি কেনা টিপ পরি, সেটাও যেন তো আঠা বেশিক্ষণ থাকে না। এমনকি জানো কোথাও ধরো ঘুরতে গেছি, ওই মানে সেখানে ধরো অ্যাটেন্ডেন্স দেওয়া অবধি টিপটা কপালে থাকে, তারপরে যে কখন খুলে যায় আমি তো বাড়ি এসে টিপ খুঁজেই পাই না। তো এরই মধ্যে একদম বলতে পারো মিরাকেলভাবে আজকে রোদ উঠে গিয়েছে। তো সেই রোদ ওঠার পর আর আমাকে কে দেখে, আমি তাড়াতাড়ি চলে এসেছি এই যে কাছাকাছিগুলো করতে। খুব একটা বেশি ছিল না, ওই ডেলি ইউজের জামা কাপড়গুলোই। তবুও দেখো ডেলি ইউজের জামা কাপড় যদি ঠিকঠাক করে সবসময় না শুকানো থাকে না, মানে পরতে গেলে জামা কাপড় না পেলে কিন্তু খুব অসুবিধা হবে। তো এখানে বেশ কিছু জামা কাপড় ছিল ভেজা, আর বেশ কিছু ছিল যেগুলো হচ্ছে ঘরে শুকোচ্ছিল। তো সেগুলো দেখলাম গলার কাজগুলো না হালকা স্যাঁতা হয়ে রয়েছে, তো সেগুলোকেও রোদে দিয়ে একদম খটখটে করে নেব। তবুও জানো তো রোদটা উঠবো কি উঠবো না এইরকম ভাবছে, একবার উঠছে একবার মেঘে ঢেকে যাচ্ছে, এই হয়েছে আকাশের অবস্থা। তো নিচে এসে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, তারপরেই যাব হচ্ছে বাকি টুকটাক যে রান্নাগুলো বাকি আছে সেগুলো করে নেব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে শ্রেয়া পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার কাজ দেখে আমিও অনেক কিছু শিখেছি, থ্যাংক ইউ গো। যে আমার এই ছোট্ট জানার যে পরিসর, তার থেকেও তোমরা অনেক উপকৃত হতে পারছো, ভীষণ ভালো লাগে জানো তো যখন তোমরা দেখো যে আমার থেকে মানে লেখো যে আমার থেকে কিছু শিখতে পারছো, তখন বলতে পারো আমার কাছে আনন্দের শেষ থাকে না। আর সত্যি কথা বলতে আমিও যে সব পারি তা তো না, আমারও কিছু না পারা আছে। তো সেইগুলো তোমরা টুকটাক টিপস দাও, সেগুলো কিন্তু আমারও ভীষণ উপকারে লাগে। আর বলে দিচ্ছি আজকের ভিডিওতেও কিন্তু তোমাদের থেকে একটা টিপস চাইবো, তো সেটাও তোমরা কিন্তু অবশ্যই দিও। তো এদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো আজকে করব হচ্ছে পটল, মানে আর কি ফ্রিজে যা সবজি ছিল সেগুলোই এখন এই নিরামিষ দিনে 2 দিন ধরে চালিয়ে দিতে হবে। তো ওদিকে করব হচ্ছে আলু আর পটল দিয়ে দম মতো করবো, কি বলতো ঝোল করব না, কারণ রাত্রে না একটুখানি খিচুড়ি করার ইচ্ছা আছে। তো খিচুড়ির সাথে আলুর দম তো ভীষণ ভালো লাগবে খেতে, তবে বাপি তো আলু খাবে না, আর দুপুরবেলা ওই আলুর দম দিয়ে শুধু ভাত খেতেও ইচ্ছা করবে না আমার। তো সেই জন্য ভাবলাম যে একেবারে আলু আর পটল দিয়ে একটা দম করি, এটা দিয়েই হয়ে যাবে দুপুর আর রাতে। আর এদিকে বেশ খানিকটা চিচিঙ্গা কেটে নিয়েছি, করব হচ্ছে চিচিঙ্গা আর আলু দিয়ে ভাজা। তো এই হচ্ছে আজকে সিম্পল একদম রান্নাবান্না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়ালি দে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও দেখলে আলাদা এনার্জি পাই, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল ববিতা সিংহ দিদিভাই, আর সম্পাদা দিদিভাই লিখেছে তোমার মানি প্ল্যান্টটাকে খুব সুন্দর লাগছে, আর তোমার কানের দুল জোড়াও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে।
তো মানি প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে সেটা তো না দিদিভাই বুঝলাম, কিন্তু তুমি কোন কানের দুল বললে? গত ভিডিও থেকে আমি কোনো কানের দুল দেখিয়েছিলাম, সত্যি কথা বলতে আমার মনে নেই। তো এইটা রিপ্লাই না আমি ঠিকঠাক দিতেই পারলাম না। আর কমেন্ট করেছিল গৌরী দাস দিদিভাই, তো দিদি লিখেছে যে জুঁই ফুল গাছের ডাল লাগালে কি গাছ হয়? এটা সত্যি কথা বলতে আমারও জানা নেই, তবে না এই যে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, আমি না একটা ডাল লাগিয়েওছি, আমার যে মেন গাছ আছে তার থেকে কেটে না লাগিয়েওছি। তো যদি সেখান থেকে চারা হয় তোমাদেরকে তো অবশ্যই জানিয়ে দেবো। তো আমি তো একটা করেছি, এখন জানি না সাকসেস পাবো কি না। তো এইদিকে দেখো আলু আর পটলের দমটাও কিন্তু প্রায় শেষের দিকে, আজকে একদম নিরামিষভাবে করেছি। কি দিয়েছি তোমরা তো দেখতেই পেলে। আর গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস এই হচ্ছে আমার আলু পটলের মশলা। আর এতে না যখন রান্না করছিলাম একটু হিং ফোড়ন দিয়েছিলাম, তো খুব সুন্দর একটা গন্ধও আসছিল। তো এইখানে এখন এই যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর চিচিঙ্গাটা ভেজে নেব, ব্যাস এখানেই আজকের রান্নাবান্না আমার কমপ্লিট। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, আর ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে যে মুসলির প্যাকেটটা দেখাও। সরি গো দিদিভাই, মুসলির প্যাকেট এখন আমি দেখাতে পারবো না, কারণ যে প্যাকেটটা আনা হয়েছিল সেটা কেটে কোটোই ভরা হয়ে গেছে, আর মেন প্যাকেটটা কিন্তু ফেলে দিয়েছি। তো নেক্সট টাইম যখন আনা হবে তখন তোমাকে আবার দেখিয়ে দেবো গো। আর কমেন্ট করেছিল রাজিয়া খান, আর বৈশালীনা দিদিভাই কমেন্ট করেছিল, আর কমেন্ট করেছে কিউটেক্স কুইন থেকে। তো দিদি লিখেছে যে এখন ভিডিও দিলে আমি তোমার ভিডিওর অপেক্ষা করছিলাম, কিন্তু বিশ্বাস করো কালকে তো আমি 4:45-এর মধ্যে ভিডিও দিয়ে দিয়েছিলাম, খুব একটা বেশি লেট করিনি, হয়তো তোমার কাছে নোটিফিকেশানটা যেতে একটুখানি দেরি হয়ে গেছে। তবে এখন করে চেষ্টা করছি প্রত্যেক দিনই না 3:30 থেকে 4:45-এর মধ্যেই কিন্তু ভিডিও দিয়ে দেবো। আর কি সেই মতোই একটা প্ল্যানিং করে সব কাজ করছি, যাতে আমার মানে ভিডিও দেওয়া ছাড়াও না নিজের প্রতি একটুখানি রেস্ট নিতে পারি, একটু যত্ন নিতে পারি। তো যার জন্য বলতে পারো টাইমটা এখন একদম প্রপারলি মেনটেন করেই চলছি। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, তো দিদিভাই বহুত দিন পর কমেন্ট করেছে, যাক তোমার যে আমার কথা মনে আছে, এই অনেক দিন বাদে তোমার কমেন্টটা পেয়ে ভীষণ খুশি হয়েছি। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, এমডি মানিক থেকে দিদিভাই, দোয়েল, সুরভিদি, রত্না ভৌমিক দিদিভাই, মুক্তাহার আইডি থেকে দিদিভাই লিখেছে আমি পারভিন ইন্ডিয়া মুর্শিদাবাদ সালের থেকে দেখছি, খুব ভালো লাগে তোমার ব্লগ, থ্যাংক ইউ গো। আর এদিকে দেখো সমস্ত কাজ ছেড়ে স্নান করে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন দেখো আজকে মানে কলকে ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুটেছে, আকন্দ ফুটেছে, সব দিয়ে মহাদেবকে পুজো দিতে এত ভালো লাগছিল না। আগে তো এই ফুলগুলো অপেক্ষায় থাকতে হতো যে কিনে আনবো তারপর পুজো হবে, তবে এখন ঘরের মধ্যেই পেয়ে যাচ্ছি, এত ভালো লাগছে। তো এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট। সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন সারাদিন শেষে একটুখানি টিভিটা আমি দেখবো। তো আজকে আর বেশি লেট করে নিচে যাওয়া যাবে না, কারণ তোমাদেরকে দুবেলা বললাম রাতে খিচুড়ি করব। তো রাতে আমার আর কৌশিকের খিচুড়ি হবে, আর বাপির হচ্ছে রুটি, কারণ বাপি রাতে ভাত খাবে না, তো মানে খাবেই না, না খেয়ে থাকবে তাও ভালো, তবুও ভাত রিলেটেড কিছু খাবেই না। তো এই হচ্ছে ব্যাপার, আজকে তাড়াতাড়ি নিচে যেতে হবে, 9টার মধ্যে চলে যেতে হবে, নাহলে খিচুড়ি টিচুড়ি করার সময় লাগবে অনেকটাই, কারণ জিনিসগুলো সেদ্ধ হতে তো সময় লাগবে। কি বলতো আজকেই করলাম, তার একটাই কারণ এত বৃষ্টি গেলে একদিনও খিচুড়ি করা হয়নি, তো আজকে নিরামিষ ছিল তো খেতে ইচ্ছাই করছে, তাকে খিচুড়ি করবো। তো এখন চলো আমি একটুখানি টিভি দেখে নিই, আমার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে, তো এখন এই 9:15 মতো বাজে, আবারও রান্নাঘরে ঢুকে পড়েছি খিচুড়ি বানাবো বলে। আর আমার গত ভিডিওতে সুমনা বিশ্বাস দিদিভাই লিখেছে যে তুমি এত এনার্জি কোথা থেকে পাও গো, তুমি আমার থেকে ছোট হবে, ছোট হলেও অনেক কিছু শিখি তোমার থেকে। দিদিভাই এরকম করে বলো না গো, আমি যেটুকু যা শিখেছি আমার মার থেকে আর তোমাদের থেকে টুকটাক টিপস নিয়ে। তবে তোমার যে খুব ভালো লাগে আমার কাছে, এটাই আমার কাছে একটা বিশাল ব্যাপার গো। তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লেগেছে, আর সত্যি কথা বলতে নিজের মধ্যেও একটুখানি পজিটিভিটি ফিল করতে পারছি। আর এইদিকে তোমাদের থেকে যেটা টিপস চাও সেটা হচ্ছে বেগুনি করা। এই বেগুনির সাথে আর ব্যাটারের সাথে দুটোকে আমি মেশাতেই পারি না। দেখো এই যে বেগুনিগুলো ভাজছি, ওপরটা কি সুন্দর হয়েছে না, আর নিচের দিকের অবস্থা দেখো, বেগুনে একদিক মানে বেগুনের থেকে না ব্যাটারগুলো আমার সরে যায়। তো এই টিপসটা তোমরা একটুখানি দিও তো, কিভাবে একদম পারফেক্ট বেগুনি বানানো যায়, যাতে বেগুন আর ব্যাটার দুজনে আলাদা হয়ে যাবে না। তো তারপর এই যে কৌশিক বাড়িও চলে এসেছে, আমাদের এখানে রাতের খাবারটাও নিয়ে নিয়েছি। আর আজকে তো করেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর ওপর থেকে একটু নামানোর আগে ঘি দিয়েছিলাম, এত দারুণ খেতে হয়েছিল না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বেগুনি বানানোর কিছু টিপস কিন্তু অবশ্যই আমাকে দিও। তো চলো আজকের জন্যে টাটা।